সিলেটে ক্রমেই কমে আসছে করোনা সংক্রমণ ও মৃত্যু। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার প্রায় শূন্যের কোঠায় ঠেকেছে। বেশিরভাগ দিন মৃত্যুহীনভাবেই কাটাচ্ছে সিলেট বিভাগ। সংক্রমণ কমায় কোভিড ডেডিকেটেড হাসপাতাল ও অন্যান্য হাসপাতালের কোভিড ইউনিটগুলো হয়ে পড়েছে রোগীশূন্য। সিলেটের কোভিড ডেডিকেটেড 3টি হাসপাতালের মধ্যে 2টিতে ভর্তি নেই কোনো রোগী, আর একটিতে আছেন মাত্র একজন। সব মিলিয়ে সিলেট নগরে কোভিড রোগীদের জন্য বরাদ্দকৃত প্রায় 750 আসনের বিপরীতে মঙ্গলবার সকাল পর্যন্ত রোগী ভর্তি ছিলেন মাত্র 14 জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সিলেটের প্রথম কোভিড ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শয্যা সংখ্যা 100। একসময় এই হাসপাতালটিতে রোগীদের তিল ধারণের ঠাঁই ছিল না। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মতো কোভিড ডেডিকেটেড 31 শয্যার খাদিমপাড়া ও 31 শয্যার দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সও ছিল রোগীতে পূর্ণ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 350 শয্যা কোভিড রোগীদের জন্য বরাদ্দ দিয়েও সামাল দেওয়া যাচ্ছিল না। সরকারি বেসরকারি হাসপাতাল মিলে কোভিড রোগীদের জন্য বরাদ্দ ছিল প্রায় 700 শয্যা। এরপরও হাসপাতালে সিট না পেয়ে অনেকে ঘুরেছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে, কিন্তু কোভিড রোগীদের জন্য হাসপাতালের সিট হয়ে ওঠে সোনার হরিণ। সরকারি বেসরকারি কোনো হাসপাতালে সিট না পেয়ে অক্সিজেন আর চিকিৎসার অভাবে মারা যান অনেক রোগী। মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেটের সকল সরকারি বেসরকারি হাসপাতাল মিলে করোনা রোগী ভর্তি ছিলেন মাত্র 14 জন। এর মধ্যে কোভিড ডেডিকেটেড খাদিমপাড়া ও দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগীই ছিলেন না। ওসমানী হাসপাতালে 350 শয্যার বিপরীতের রোগী ছিলেন মাত্র একজন, আর বাকি 13 জন ছিলেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জের হাসপাতালে আরও 2 জন রোগী ভর্তি থাকলেও হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাসপাতালগুলো ছিল কোভিড রোগী শূন্য। এদিকে নমুনা পরীক্ষায় দিন দিন করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যাও কমে আসছে। গেল প্রায় 10 দিন ধরে নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার 1% নিচে রয়েছে। মঙ্গলবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগের 4 জেলার 773টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন মাত্র 3 জন। এর মধ্যে সিলেটের 1 জন ও মৌলভীবাজারের 2 জন। বিভাগের বাকি 2 জেলায় কোনো আক্রান্ত শনাক্ত হয়নি। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার ছিল 0.39%। আক্রান্ত শনাক্তের পাশাপাশি কমেছে মৃত্যুও। সিলেট বিভাগে একদিনে সর্বোচ্চ 22 জনের মৃত্যুর রেকর্ড হলেও এখন বেশিরভাগ দিনই মৃত্যুহীনভাবে পার করছে সিলেট বিভাগ। মঙ্গলবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এই নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 1174 জনে। এর মধ্যে ওসমানী মেডিকেল হাসপাতালে 118 জন, সিলেট জেলার বিভিন্ন স্থানে 863 জন, সুনামগঞ্জে 73 জন, হবিগঞ্জে 48 জন ও মৌলভীবাজারে 72 জন রয়েছেন। এছাড়া সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছেন 54,826 জন, আর করোনা থেকে সুস্থ হয়েছেন 48,897 জন। করোনা সংক্রমণ কমলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় বলেন, আমাদের দেশে করোনা সংক্রমণ কমলেও বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে। ভারতে করোনার নতুন আরও শক্তিশালী ধরন পাওয়া গেছে। তাই বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে সবার উচিত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা।